শ্রদ্ধেয় বেলাল দেব। শুভ নববর্ষ। আমার কাছে আমার উপর দায়িত্ব যেটা অর্পিত হয়েছে আমাদের বাচ্চাদেরকে নববর্ষের সম্বন্ধে একটু ধারণা দেওয়া। সুতরাং আমি আপনাদের উদ্দেশ্যে কেবল শুভ নববর্ষ বলবো। আশা করি আমাদের উদ্দিচির প্যারেন্টসদের আনা পিঠা আপনারা খুব উপভোগ করেছেন। আর একটা যেটা চোখে পড়ার মতো আচ্ছা, সেটা আমি বাচ্চাদেরও বলার সময় বলবো। তো আশা করি আপনারা এটা উপভোগ করছেন। আমি কে বলতে পারি কি পড়েছ? বলো। শাড়ি। জোরে বলো, কি পড়েছ? বাহ। ছেলে কি পড়েছ? পাঞ্জাবি পড়েছ। বাহ, আচ্ছা। আমরা পাঞ্জাবি পড়েছি। আচ্ছা, এখন আমাকে বলো, এই কেন আজকে তোমরা শাড়ি পরেছো, কেন পাঞ্জাবি পরেছো? দেখে বলতে পারো কেন করছো? তুমি জানো সবাই আসছে দেখতে। আমরা কি 1415th ইয়ার শেষ হবে আর দুদিন পরে, রাইট? আজকাল হলো চৈত্র মাস হলো শেষ মাস, চৈত্র মাসের 29 তারিখ। আর দুদিন পরে কি হবে? 1416 বঙ্গাব্দ শুরু হবে। আচ্ছা, এখন অঙ্কটা হচ্ছে হাউ ওল্ড ইজ বাংলা ইয়ার্স, বাংলা ক্যালেন্ডার? আমি তো বলে দিলাম। Come on, get me. 14? 16th, yeah. So, good. Who said that? আচ্ছা, এবার সবার পিছনে দেখো। এই যে স্কোয়ারগুলো আছে, এই স্কোয়ারের মধ্যে কিছু ছবি আঁকা আছে। এই জাতীয় ছবিকে কি বলে কেউ বলতে পারো? কে বললো না? আরে বা, আবার হাততালি, পুরো হাততালি দাও। সুদানা, সুস্মিতা। ওকে, সুস্মিতা বললো যে এটার নাম আলপনা। এই আলপনাটা জানো? এই আলপনাটার বয়স কত হতে পারে? এই যে এইভাবে দেখা আছে, এটা বয়স কত হতে পারে কেউ বলতে পারো? এই আলপনাটার বয়সও ওরকম। আমাদের বাঙালি যেটা নূতন বর্ষ, এই নূতন বছর সময় আমরা একজন ইংরেজিতে যেমন বলো হ্যাপি নিউ ইয়ার বলো, আমরা বাংলায় কি বলি? জোরে বলো তো, কেউ জানো কিনা? জোরে বলো, শুভ। এবার দর্শকদের উদ্দেশ্যে বলো শুভ নববর্ষ। বেশি ছোট হয়েছে, রেডি? জোরে বলতে হবে। 1 রেডি, 1 2 3। ধন্যবাদ। আচ্ছা, এবারে আমাদের অভিভাবকদের পক্ষ থেকে দুটি কথা বলবেন মিজানুর রহমান। মিজান ভাই, বিভিন্ন পত্রপত্রিকা থেকে সবার নাম হয়তো আমি বলতে পারবো না, কিন্তু কয়েকজনকে আমি চিনি, মুখে চিনি, নাম জানি। আজাদ ভিশন থেকে আছেন আজাদ ভাই, আমাদের বাঙালি পত্রিকা থেকে আছেন গোলাম মল্লিককে আমি আর বলতে চাই না, আমাদের অনুষ্ঠান হওয়ার আগে উপস্থিত থাকেন। আর আমাদের লাভদু ভাই আছেন ঠিকানা থেকে। আর কেউ যদি থেকে থাকেন আমাকে ক্ষমা করবেন, আমি দেখছি না। আর এই আমাদের অনুষ্ঠানটি সরাসরি আচ্ছা, বাংলা পত্রিকা থেকেও এসছেন হাবিবুর রহমান। ধন্যবাদ আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবসময় উদীচীর অনুষ্ঠান এবং এর যে কোনো বিষয়ে পত্রিকাতে যেভাবে আমাদেরকে সাপোর্ট করেন, আমরা আশা করব সেটি আপনারা কন্টিনিউ করবেন।
আমাদের আরেকটু কথা বলে রাখি যে এই অনুষ্ঠানটি যিনি ইউটিউবে দিয়ে থাকেন উনি হচ্ছেন আমাদের আজাদ ভিশনের আজাদ ভাই। গত অনুষ্ঠানটি উনি রাতে অনুষ্ঠান হওয়ার পরে রাতে ইউটিউবে উনি দিয়েছিলেন। আমি আমার মনে হচ্ছে বছর সেটি হবে, আপনাদেরকে জানিয়ে দেবো, আপনারা কখন দেখতে পারবেন সেটি। এবারে মূল অনুষ্ঠান, আমাদের আজকের অনুষ্ঠানের স্লোগান হোক ধর্ম নয় বাঙালিত্বই হোক আমাদের পরিচয়। সুধীবৃন্দ, এর মাঝে আমাদের নতুন প্রজন্ম আপনারা দেখতেই পাচ্ছেন, তাদের জন্যই আসলে আমাদের সব কিছু। এই স্কুলটার প্রধান আকর্ষণ হচ্ছে আমরা যারা পেছনে যারা বৃদ্ধ তাদের জন্য নয়, এটি নতুন প্রজন্মের জন্য। আমাদের বাঙালি সংস্কৃতির একটি বিশেষ দিন আজকে পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখটি আমাদের মাঝে প্রতি বছর ফিরে আসে আমাদের জানিয়ে দিতে আমরা বাঙালি। এই ধারণার বশবর্তী হয়েই আমাদের এই বাঙালি সংস্কৃতির
চিরচেনা বৈশাখের সামান্য পরিচিতি তুলে ধরবে মাহিনুর, নন্দিতা এবং রুমানা। আর আমি পহেলা বৈশাখের উপরে একটা জিনিস বলবো। পহেলা বৈশাখ, তাই আমরা হাসি আনন্দ দিয়ে দিনটিকে ভরে তুলি। নববর্ষের বিশেষ দিক হচ্ছে বৈশাখী মেলা ও হালখাতা উৎসব। গ্রামের ছোট বড় সবাই সারা বছর বৈশাখী মেলার জন্য অপেক্ষা করে। কোনোভাবে লিখেছেন এবং পরিচালনা করেছেন আমাদের বাংলা বিভাগের শিক্ষিকা আলপনা গুহ। এরপরে কবিতা আবৃত্তি করবে নাভিদ এবং চৈতি। গ্রীষ্মের দুপুরে লিখেছেন ফজলুর রহমান। ঘাম ঝরে ধরে ধরে গ্রীষ্মের দুপুরে, খাল বিল চলছির জল নাই পুকুরে, মাঠে ঘাটে লোক নেই খাকা করে রোদ্দুর, পিপেসায় প্রতীকে ছাতা কাপে দুধ দুধ, রোদ যেন নয় শুধু গান গনি ফুলকি। দেশে কোন দেশেতে তরুলতা সুধীবৃন্দ, আমাদের 1416 আমাদের মাঝে নিয়ে আসুক শান্তি এবং সমৃদ্ধি বান।
শুধু আমাদের সঙ্গে তবলায় যে বাচ্চাটিকে দেখছেন সেটি আমি বলি একটু ইংরেজিতে বলি, সে প্রোডাক্ট অফ উদিচি। একটু হাততালি দেবেন কাইন্ডলি। আমাদের দীপ্ত রায় উদিচির শিক্ষক, প্রথম শিক্ষক ছিলেন তবলার। আমাদের দুলাল ভৌমিক বর্তমান সাংস্কৃতিক সম্পাদক, তার কাছে শিষ্যত্ব গ্রহণ করেছেন এবং পরে বর্তমানে আমাদের তবলা শিক্ষক তপন মোদকের কাছে সে তবলা শিখছে। আমি আশাবাদী সে একজন ভালো তবলাবাদক হবে। আচ্ছা, আমাদের এই আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সোসাইটি এবং একই সঙ্গে আপনাদেরকে বাংলাদেশ সোসাইটির আমন্ত্রণ জানাচ্ছেন তাদের পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে, যেটি আগামী 14 এপ্রিল মঙ্গলবার ঢাকা ক্লাবে। আর এটি বলছেন সাধারণ সম্পাদিকা বাংলাদেশ সোসাইটির রানা ফেরদৌস। দুপুর 3টা থেকে শিশু কিশোরদের প্রতিযোগিতা শুরু হবে 14 তারিখ, আপনারা সেখানে আমন্ত্রিত। সাংস্কৃতিক পর্ব শুরু হবে সন্ধ্যা 6টা থেকে, সবাই আমন্ত্রিত। আচ্ছা, আমাদের একটি বাচ্চা সে ছাপটা কাঁচা আম, হাতার পাশি মেলার ঢাক, মুড়ি মুরগি পুতুল নাচ, পয়লা বৈশাখ পয়লা বৈশাখ। বছরে আমাদের জীবনে জমে অনেক জঞ্জাল, অনেক দুঃখ, অনেক বেদনা, সব দূর হয়ে যায়।
আমরা সব সময় পহেলা বৈশাখের এদিনে নয়, সারা বছরে এই ব্যস্ত জীবনে নবীনের আগমন প্রত্যাশা করি, নবীনকে বরণ করি। নবীন আমাদের আলোর দিশা দেবে। জীবনানন্দ দাশের একটি কবিতা থেকে নেয়া, এই কবিতাটির প্রথম 2 প্যারাগ্রাফ আমরা গাইব। এটি আমার সুর করা। এই সুরটি করেছিলাম জীবনানন্দ দাশের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে।
বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য। যারাই বাংলাদেশ থেকে এই উত্তর আমেরিকাতে এসেছি, আমার মনে হয় কেউই একদিনের জন্য সেই দৃশ্য ভুলতে পারে না। ভুলতে পারি না আমাদের মায়ের দেয়া পিঠে পায়েস, মায়ের স্নেহ, মায়ের আদর। চোখে ভেসে ওঠে কৃষকের ধান কাটা, ভেসে ওঠে জেলেদের মাছ ধরা। এই বিষয়টি নিয়েই আমার এই গানটি আমার লেখা শুরু করা। গানটি বাণীবদ্ধ হয়েছে, এটি রেকর্ড করা হয়েছে। এই ছিল আমাদের সঙ্গীত পর্ব। একটু বলে নেই আমি যে আজকে আমাদের যে শিল্পীবৃন্দ এখানে গান করলেন, আমাদের আরও শিল্পী আছেন, আমি একটু পরিচয় করিয়ে দিই। আপনারা অনেকেই দেখেন, সবাই নাম জানেন না, আমার মনে হয় এটা এদের প্রাপ্য। আমাদের ওদিক থেকে আছেন
আলপনা গুহ, তারপরে আছেন আমাদের মিতা, এরপরে আছেন লাকি, এরপরে আছেন ডোরি, তারপরে আছেন বিনু, তারপরে আছেন সীমা, এরপরে আছেন মৌগন্ধা, তারপরে সুতপা, সবশেষে জয়া। আর আমার এদিকে যে ছেলেটির কথা বললাম সে তো দীপ্ত রায় তবলায়। আছেন আমাদের সঙ্গীত শিক্ষক শফি চৌধুরী, আমরা বলি হারুন ভাই। আমার পিছনে আছে তন্ময়, আমার ডান দিকে আছেন আমাদের উদীচী যুক্তরাষ্ট্রের সহ সাধারণ সম্পাদিকা এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের স্বনামধন্য শিক্ষিকা বাংলা বিভাগের সুলতানা বাসিত মুন্না। এরপরে আছেন সাবিনা। প্রগতি এবং ভালোবাসা এ দুটোই হোক আমাদের সবার লক্ষ্য, এবং আমি আশা করব আজকের এই অনুষ্ঠানের পরে আপনারা যখন ফিরে যাবেন এই ব্যস্ততম জীবনে আপনাদের নতুন প্রজন্মের প্রতি একটু দৃষ্টি দেবেন, বাংলা সংস্কৃতির কথা বলবেন, ঘরে ইংরেজিতে কথা বলবেন না। আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, অনেকেই উইথ ডিউ রেসপেক্ট, অনেক বাবা মা আছেন ঘরে সামহাও আপনারা ইংরেজিতে কথা বলেন, সামহাও এই ঘরে ইংরেজিতে কথা বলাটা মোটেই সুন্দর নয়, আমি বলবো শোভনও নয়। আমার বেয়াদবি মাফ করবেন। আপনার বাচ্চার সঙ্গে, আপনার আদরের সন্তানের সঙ্গে বাংলায় কথা বলুন, পরিচ্ছন্ন বাংলায় কথা বলুন। ইংরেজি এদের আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে শিখতে হবে না, এরা শিখে নেবেই। বাংলা সংস্কৃতিকে আপনার ছেলের সামনে, আপনার মেয়ের সামনে, আপনার সন্তানের সামনে তুলে ধরুন। এবং আশেপাশে যারা আছে, এইবার বিজ্ঞাপন